الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا وسندنا وحبيب ربنا وقلوبنا وقلوب ربنا ومولانا محمدا عبده ورسوله أما بعد فقد قال الله سبحانه وتعالى في كلامه المجيد وفي فرقانه الحميد أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم الذي خلقكم من ضعف ثم جعل من بعد ضعف قوة ثم جعل من بعد قوة ضعفا وشيبا يخلق ما يشاء وهو العليم القدير وقال رسول الله صلى الله عليه وسلم لا تزال قدم ابن آدم يوم القيامة حتى يسأل عن خمس عن عمره فيما أفناه وعن شبابه فيما أبلاه وعن ماله من أين اكتسبه وفيما أنفقه وعن علمه فيما فعل فيه أو كما قال عليه الصلاة والسلام اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم صل وسلم دائما على حبيبك خير الخلق كلهم আল্লাহ রব্বুল আলামিনের দরবারে লাখ কোটি শুকরিয়া যে মহান রব্বুল আলামিন আপনাকে এবং আমাকে আল্লাহর ঘর মসজিদে পবিত্র জুমার দিনে আসার মতো তৌফিক দিয়েছেন। আমরা সেই রব্বে কারীমের দরবারে কালিমাত শুকর আদায় করে বলি আলহামদুলিল্লাহ। দুরূদ ও সালাম বর্ষিত হোক আমাদের প্রিয় নবী, সর্বশেষ এবং সর্বশ্রেষ্ঠ নবী আকায়ে নামদার তাজদার মদিনা
জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপরে। সম্মানিত হাজিরিন, আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে এবং আমাকে একটি বৃহৎ উদ্দেশ্য নিয়ে সৃষ্টি করেছেন। সেই উদ্দেশ্যকে বাস্তবায়ন করার জন্য রব্বুল আলামিন আমাদেরকে হায়াত নামক দৌলত, হায়াত নামক নিয়ামত দান করেছেন। আল্লাহ তাআলা আপনাকে এবং আমাকে আমাদের মা বাবার মাধ্যমে পৃথিবীতে পাঠিয়েছেন। আবার যেদিন হায়াত শেষ হয়ে যাবে সেই দিন 1 সেকেন্ড আগেও না, আবার 1 সেকেন্ড পরেও না, বরং নির্ধারিত টাইমেই আল্লাহ রাব্বুল আলামিনের কাছে ফিরে যেতে হবে। তখন কোনো ব্যক্তি যতই শক্তিশালী হোক না কেন, যত বড়ই আবেদ হোক না কেন, তার নির্ধারিত সময়ে আগেও চাইলে সে যেতে পারবে না, পরে চাইলেও সে যেতে পারবে না। এমনকি সে যদি এই মৃত্যু থেকে পলায়ন করতে চায়, সে যেখানে যাক না কেন মৃত্যু সেখানে পৌঁছে যাবে। সে যত বড় শক্তিশালী প্রাচীরের মধ্যেই লুকিয়ে থাকুক না কেন, এই শক্তিশালী প্রাচীরকে ভেদ করে মালাকুল মউত আজরাইল তার কাছে পৌঁছে যাবে। আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে এবং আমাকে যে হায়াত নামক দৌলত দান করেছেন, এই হায়াত নামক দৌলতটা আল্লাহ তাআলা কয়েকটি স্তরে, কয়েকটি পর্যায়ে বন্টন করে দিয়েছেন। আল্লাহ তাআলা আমাদের হায়াতকে 5টি স্তরে বা 5টি পর্যায়ে দান করেছেন। 1 নম্বরে শিশুকাল, অর্থাৎ একজন মানুষ জন্মগ্রহণ করার পর সময়ই যে সময়টা থাকে এটাকে বলা হয় শিশুকাল। 2 নম্বর, এই শিশুকাল থেকে সে সুন্দরভাবে আস্তে আস্তে বেড়ে উঠতে উঠতে কৈশোরকালে পৌঁছায়। কৈশোরে যখন সে পৌঁছে যায়, কৈশোরের পরবর্তীতে সে যৌবনে পদার্পণ করে। যৌবনকাল যখন শেষ হয়ে যায় তখন সে পৌরত্বকাল সে পেয়ে যায়, সর্বশেষ সে বৃদ্ধকাল পেয়ে যায়। আমাদেরকে আল্লাহ রাব্বুল আলামিন এমন একটি স্তর দান করেছেন। আল্লাহ তাআলা আমাদেরকে শিশুকাল, কৈশোরকাল, যৌবনকাল, পৌরকাল এবং বৃদ্ধকাল, এই 5টি কাল আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে দান করেছেন। এই 5টি কালের মধ্যে মিডিল পয়েন্টে যেটা রয়েছে, মধ্যবর্তী যেটা, সেটা হলো যৌবনকাল। এই যৌবনকালের পূর্বেও 2টা দুর্বলতার সময় পার করতে হয়, আবার যৌবনকালের পরেও 2টা দুর্বলতার সময় পার করতে হয়। শিশুকালে এবং কৈশোরকালে একজন মানুষ সে পূর্ণাঙ্গতা অর্জন করতে পারে না, কিন্তু যখন যৌবনে পদার্পণ করে আল্লাহ তাআলা তাকে পূর্ণতা দান করে দেয়, বলি সুবহানাল্লাহ। আবার যখন যৌবন শেষ হয়ে যায়, সে চাইলেই কিন্তু যৌবনকালের মতো পৌরকালে তার ইবাদত বন্দেগী কাজকর্ম করতে পারে না। 40-এর পর থেকেই তার হায়াতের, তার শারীরিক ক্ষয় শুরু হয়ে যায়। যৌবন বয়সে যেটাকে সে কিচ্ছুই মনে করতো না, এখন বুড়া বয়সে ওই সামান্য কাজটা করতে তার জন্য অনেক কষ্টকর হয়ে যায়, অনেক কঠিন হয়ে যায়। আল্লাহ রাব্বুল আলামিন মাঝখানের সময়টাকে দিয়েছেন সবচাইতে গুরুত্বপূর্ণ একটি সময়। মানুষের হায়াতের সবচাইতে গৌরবময় দৌলত হচ্ছে যৌবনকাল। যৌবনকালকে মানুষের স্বর্ণযুগ বলা হয়ে থাকে। যৌবনকাল হচ্ছে একটি গুরুত্বপূর্ণ সময়, আবার এই যৌবনকালই হচ্ছে আমাদের জীবনের সবচাইতে ঝুঁকিপূর্ণ সময়। একজন মানুষ এই যৌবনকে, তার যৌবনতাকে কাজে লাগিয়ে সে আমল করতে 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 আল্লাহর নৈকট্যশীল বান্দায় পরিণত হয়ে যেতে পারে। আবার কেউ আল্লাহর দেওয়া এই যৌবনকে অসৎ কাজে লাগিয়ে ওই ব্যক্তিটা সে
খারাপ কাজ করতে 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 নিজেই শয়তান রূপে আবির্ভূত হতে পারে। সব আল্লাহ রাব্বুল আলামিন এই যৌবনের গুড সাইড এবং ব্যাড সাইড দুইটাই দিয়ে দিয়েছেন। একজন মানুষ যৌবন বয়সে যে গুনাহগুলো করতে পারে, শক্তি সামর্থ্য থাকলে, তাহলে ওই ব্যক্তিটাই বুড়া হয়ে গেলে ইচ্ছা করলে ওই গুনাহের কাজ করতে পারে না। এজন্যই জান্নাতের মধ্যে যাদেরকে দেওয়া হবে তাদেরকে আল্লাহ রাব্বুল আলামিন যৌবনের কাল দিয়ে, অর্থাৎ যুবক এবং যুবতী বানিয়ে আল্লাহ তাআলা জান্নাতের মধ্যে তাদেরকে ঢুকিয়ে দিবেন। সুবহানাল্লাহ। কারণ জান্নাতের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন যে নাজ নিয়ামত, যেই সমস্ত ভোগ বিলাসের জিনিসগুলো রেখেছে, একজন মানুষ সে তার পায়ে ব্যথা নিয়ে বুড়াকালে সে জান্নাতের নাজ নিয়ামত ভোগ করতে পারবে না। এজন্য আল্লাহ রাব্বুল আলামিন যৌবন বয়সকে আল্লাহ রাব্বুল আলামিন অতি গুরুত্বপূর্ণ করে বান্দাকে দান করেছেন। বলি সুবহানাল্লাহ। সম্মানিত হাজিরিন, এই যৌবনের কদর বোঝানোর জন্য, এই যৌবন যে একটা মানুষের জন্য স্বর্ণযুগ, এই যৌবন কালটা একজন মানুষের জন্য অতি গুরুত্বপূর্ণ, এই যৌবন কালটা যে একজন মানুষের জন্য সবচাইতে বড় একটা নিয়ামত, এটাকে বোঝানোর জন্য আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কুরআনুল কারীমের মধ্যে তুলে ধরেছেন যে প্রথমে তোমাদেরকে দুর্বল করে সৃষ্টি করা হয়েছে, এরপরে তোমাদেরকে শক্তি দান করা হয়েছে, অর্থাৎ তোমাদেরকে যৌবনত্ব দান করা হয়েছে, এরপরে আবার তোমাদেরকে দুর্বল এবং বৃদ্ধ করে দেওয়া হয়েছে। আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কোরআনের সূরাতুর রুমের 54 নম্বর আয়াতের মধ্যে এই কথাটি আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে জানিয়ে দিয়েছেন। বলি আলহামদুলিল্লাহ। কারণ হলো একজন মানুষ যৌবন পেয়ে যেন যৌবনের উন্মাদনার মধ্যে পেয়ে আল্লাহকে ভুলে না যায়। হে মানুষ, তুমি যে যৌবনের শক্তিকে পুঁজি করে তুমি সমস্ত প্রকার অপকর্ম করছো, এই যৌবনে পৌঁছানোর আগে কিন্তু তোমার দুইটা কাল পার করে আসতে হয়েছে। যেই সময় তুমি চাইলেই হাত দিয়ে খাইতে পারতে না, তুমি চাইলেই কামাই রোজগার করে তুমি একটা ভালো কিছু করতে পারতে না। এই দুর্বল অক্ষম অবস্থা থেকে তোমাকে আমি যৌবন দিয়েছি, আবার যৌবনের পরবর্তীতে তোমাকে আবারও দুর্বল করে দেওয়া হবে। সুতরাং এই মুখ্য টাইমটাকে, এই গুরুত্বপূর্ণ টাইমটাকে তুমি নষ্ট না করে বরং এই সুন্দর টাইমটাকে তুমি কাজে লাগিয়ে আমার ইবাদতের মধ্যে তুমি লিপ্ত হয়ে যাও। চিৎকার মেরে বলি সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন সূরাতুর রুমের 54 নম্বর আয়াতে কারিমার মধ্যে অতি সুন্দর করে বললেন, আল্লাহুল্লাযী খালাকাকুম মিন দুরফিন সুম্মা জাআলা মিন বা'দি দুরফিন কুওয়া সুম্মা জাআলা মিন বা'দি কুওয়াতিন দুরফান ওয়া শাইবা يخلق ما يشاء وهو العليم القدير। আল্লাহ রাব্বুল আলামিন আয়াত কারিমার মধ্যে বলেন, আল্লাহ নিজের পরিচয় বান্দার সামনে তুলে ধরেছেন এভাবে, ও বান্দা তুমি যৌবনে গিয়ে আমাকে ভুলে যেও না। বান্দারে, তুমি যৌবনে গিয়ে যেই যৌবন দাতা আল্লাহ, সেই আল্লাহকে তুমি ভুলে যেও না। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আল্লাহুল্লাযী খালাকাকুম, আল্লাহ হলেন ওই সত্তা যিনি তোমাদেরকে সৃষ্টি করেছেন, মিন দুরফিন, দুর্বল করে তোমাদেরকে সৃষ্টি করেছে, সুম্মা জাআলা মিন বা'দি দুরফিন কুওয়া, দুর্বল করে সৃষ্টি করার পরে আল্লাহ রাব্বুল আলামিন একটি সময় তোমাদেরকে শক্তি দান করেছেন, অর্থাৎ যৌবনকাল তোমাদেরকে দান করেছেন। সুবহানাল্লাহ। জোরে কর। এই যৌবনকাল তোমাদেরকে দান করা হয়েছে, এই শক্তিশালী সময়টাকে তোমাকে যখন দান করা হলো, ও বান্দা, তারপরে কি হবে? সুন্দর করে এই সময়টা যদি তুমি পার করতে পারো, তাহলে তোমার পরবর্তী স্টেপ গুলো, পরবর্তী জীবন
জীবনগুলো সুন্দর হবে। আর যদি তুমি এই যৌবনকালকে, স্বর্ণযুগকে তুমি যদি নষ্ট করে ফেলো বান্দা, তাহলে তোমার জন্য পরবর্তী জিন্দেগিটা তোমার জন্য অনেক অনেক খারাপ হয়ে যাবে। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, সুম্মা জাআলা মিন বা'দি কুওয়াতিন দু'ফান ওয়া শাইবা। বান্দারে, যেই আল্লাহ তোকে দুর্বল বানিয়েছিলাম, ওই দুর্বলতাকে কাটিয়ে দিয়ে আমি তোকে শক্তিশালী বানালাম। এই শক্তিশালী বানানোর পরে আবারও তোকে দুর্বল করে দেওয়ার ক্ষমতা, বৃদ্ধ করে দেওয়ার ক্ষমতা আমি আল্লাহ রাখি। তোকে আমি বৃদ্ধ করে দিব, আবার দুর্বল করে দিব। এজন্য ভাইরা, যুবক বয়সে যারা আমরা আছি, তারা আমরা সকলেই কান খাড়া করে শুনে রাখি, এই যৌবন বয়সকে হেলায় ফেলায় কাটিয়ে না দিয়ে, আল্লাহর নাফরমানির মধ্যে কাটিয়ে না দিয়ে, আমরা যেই যৌবন যেই আল্লাহ দান করলেন, ওই আল্লাহর ইবাদতের মধ্যে আমাদেরকে কাটিয়ে দিতে হবে। চিৎকার মেরে বলেন না সুবহানাল্লাহ। আপনি এই যৌবন বয়সে যেভাবে যৌবনতা পেলে যুবককে দিন দিন মনে হয় না, রাত রাত মনে করে না, কোনটা ভালো কোনটা খারাপ এটা তার বাজ বিচার নাই। আগে করব তারপরে দেখব, সমাজের লোক কে কি বললো এগুলো দেখার বিষয় নয়। এটা মনে করে তার মধ্যে আত্ম অহংকার, তার মধ্যে আত্মগরিমা চলে আসে, যার কারণে সে মাদক খায়, যার কারণে সে সিগারেট খায়, যার কারণে সে অস্ত্র নিয়ে ঘোরে, যার কারণে সে রাহাজানি করে, যার কারণে সে ইফতিজিং করে, যার কারণে সে রেপ করে, যার কারণে সমাজের মধ্যে বেয়াদবি করে, মুরব্বীদেরকে সম্মান করে না, ছোটদেরকে স্নেহ করে না, ইসলাম মানে না, আল্লাহ রাসূলের বিরুদ্ধে গিয়ে কখনো কখনো অবস্থান গ্রহণ করে। ওই সমস্ত বান্দাদেরকে আল্লাহ ডাক দিয়ে বলেন, যে যৌবন আল্লাহ দিল, সেই যৌবন মুহূর্তের মধ্যে আমার আল্লাহ কেড়ে নিতে পারে। সুতরাং আগে থেকেই সাবধান হতে হবে। যুবক, তোমাকে আজকে টার্গেট নিয়ে আজকে বয়ান করা হচ্ছে। যুবক যারা আছে এলাকার, সকলেই অতি দ্রুত মসজিদে চলে আসো। আল্লাহ তাআলা বলেন, তোমাকে চাইলে আমি যৌবন নাও দিতে পারতাম। অনেক মানুষ এমন আছে, যুবক বয়সে, পরিণত বয়সে সে পৌঁছে গিয়েছে, কিন্তু তার মধ্যে যৌবন নাই। ইয়াখলুকু মা ইয়াশা, আল্লাহ যেভাবে চায় সেভাবেই সৃষ্টি করতে পারেন। তোমাকে যখন যৌবন দেওয়া হলো, এই যৌবনকে অপব্যবহার করা যাবে না। আল্লাহ তাআলা বলেন, ওয়া হুয়াল আলিমুল কাদির, যে আল্লাহ হলেন সর্বজ্ঞ। তুমি যা করতেছো আল্লাহ সব জানেন। কাদির, আবার আল্লাহ তাআলা হলেন সর্বশক্তিমান। তুমি যেই যৌবনতাকে আল্লাহর সাথে নাফরমানি করছো, আল্লাহ যদি চায় এই যৌবনতাকে তোমার কাছ থেকে ছিনিয়ে নিয়ে যেতে পারে। এজন্য আমার যুবক ভাইদেরকে আমি বলবো, তোমরা আল্লাহর নাফরমানি হয় এমন কোন কাজ যে কেউ কখনো অংশগ্রহণ করবে না। আল্লাহ তাআলা যেন যুবকদেরকে কবুল করেন, সকলে বলেন আমিন। সম্মানিত হাজিরিন, এই যৌবন কালটা এত গুরুত্বপূর্ণ কেন? এই যৌবন বয়সটা গুরুত্বপূর্ণ হওয়ার কারণ হলো, যৌবন বয়সে শক্তি, সাহস, হিম্মত, মনোবল কম থাকে নাকি বেশি থাকে? বেশি থাকে। আর যার কাছে শক্তি, সামর্থ্য, মনোবল, হিম্মত ইত্যাদি পাওয়া সবকিছু যখন বেশি থাকে, তার দ্বারা অপরাধ সংগঠিত বেশি হয়, আবার তার দ্বারা ভালো কাজও বেশি হয়। গুড সাইড ব্যাড সাইড দুইটাই রয়েছে। ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু যুবক বয়সে যখন নবীজি ইসলামের দাওয়াত দিচ্ছিলেন, কালেমার দাওয়াত দিচ্ছিলেন, তখন আবু জাহেল ঘোষণা করে দিল, যদি কেউ মুহাম্মাদের মাথাটা কেটে আমার সামনে এনে দিতে পারে, তাকে আমি আরবের 100 লাল উট দিয়ে দিব। দুনিয়ার মধ্যে যত বড়ই শক্তিশালী হোক না কেন, যত বড়ই জাদরেল মানুষ হোক না কেন, যত বড়ই সাহসী মানুষ হোক না কেন, সে নবীজির মাথা কাটতে যাবে, এইটা তার মধ্যে এই সাহসিকতা জন্ম নিতে পারে না। কিন্তু ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু তখন ইসলাম গ্রহণ করে নাই। ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু তাকে যেভাবে বোঝানো হয়েছে, এই মুহাম্মদ তোমার বাপ দাদার ধর্মের
বিরুদ্ধে কথা বলে, এই মুহাম্মদ আমাদের আদবের ধর্মের বিরুদ্ধে কথা বলে, আমাদের মূর্তি পূজার বিরুদ্ধে কথা বলে। সুতরাং মুহাম্মদের কল্লাটা তুমি নিয়ে আসবা। ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু রাজি হয়ে গিয়ে তিনি তার নাঙ্গা তলোয়ার নিয়ে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কল্লা আনার জন্য চলে গেলেন। এটা হলো তার ইসলামে আসার পূর্বের অবস্থা, যৌবন বয়সে যেটার সাহস কেউ করে না সেটার সাহস হলো করেছে। যখন রাসূলের কল্লা আনতে গেল, তার আগের দিন রাত্রে তো রাসূল আল্লাহর কাছে দোয়া করেছেন, আল্লাহ দুই ওমরের যে কোনো এক ওমরকে আমার চাই। একটা হলো ওমর বিন খাত্তাব, আরেকটা হলো আবু জাহেলের নাম আরেকটা ছিল আবুল হিকাম। ঠিক আছে, এই দুই ওমরের যে কোনো এক ওমর ইসলামের জন্য চাই। যখন দেখলো ওমর নাঙ্গা তলোয়ার নিয়ে আমার রাসূলের দরবারে আসতেছে, রাসূল বলেন তাকে কেউ আটকায় না, তাকে ছেড়ে দাও, আমার কাছে আসতে দাও। রাসূলের কাছে এসে তখন সে বলল, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি এতদিন ভুলের মধ্যে ছিলাম, আমি এতদিন গুমরাহির মধ্যে ছিলাম, আপনি আমাকে কোরআনের সবক দিয়ে দেন, আপনি আমাকে কালেমা পড়াইয়া মুসলমান বানাইয়া দেন। সুবহানাল্লাহ। যে ওমর রাসূলের কল্যাণ নেওয়ার জন্য এসেছিল যুবকের উন্মাদনার কারণে, সেই ওমর ইসলাম কবুল করার পরে রাসূলকে জিজ্ঞেস করলো, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আল্লাহ কি সত্য? রাসূল বলেন, হ্যাঁ সত্য। কুরআন সত্য? সত্য। আপনি কি সত্য রাসূল? হ্যাঁ সত্য রাসূল। যদি আল্লাহ সত্য হয়, কুরআন সত্য হয়, আপনি যদি সত্য হন, তাহলে গোপনে গোপনে আযান কেন দিবেন? গোপনে গোপনে নামাজ কেন করবেন? গোপনে গোপনে কেন সিজদা দিবেন? গোপনে কেন ইবাদত বন্দেগী করবেন? ইসলামের দাওয়াত কেন গোপনে দিবেন? ইয়া রাসূলুল্লাহ, ওমর গতকাল কাফের ছিল, আজকে ইসলাম গ্রহণ করে মুসলমান হয়ে গিয়েছে। আজকে থেকে ঘোষণা করে দেওয়া হলো, আল্লাহ যেমন সত্য, রাসূল যেমন সত্য, কুরআন যেমন সত্য, ইসলাম যেমন সত্য, ইসলামের কার্যক্রম সুস্পষ্টভাবে প্রকাশ্যে হবে। সুবহানাল্লাহ। আজকে মুসলমান হয়ে যুবকের পাওয়ার কেমন ছিল, গতকাল কাফের হয়ে যুবকের পাওয়ার কেমন ছিল? যেই ওমর রাসূলের কল্যাণীতে আসে, সেই ওমর রাসূলের সিদ্ধান্ত কেউ না মানলে তার কল্লা উড়াইয়া দেয়। আল্লাহু আকবার জোরে বলেন। এ হলো যুবক। যুবক গুডও আছে, ব্যাডও আছে। প্রত্যেকটা জিনিসের যৌবন বয়সটা হলো একটা গৌরবময় একটি জীবন। এই যৌবন বয়সে যুবকদেরকে যেভাবে পরিচালিত করা যায়, যুবকরা ইসলামের পক্ষে পরিচালিত হলে ইসলাম সেদিন সেই জায়গায় পথ করে ইসলামের পতাকা উড্ডীন হয়। আর যুবকরা যদি লেলিন কালমাস, যুবকরা যদি বিভিন্ন অপকর্মের মধ্যে লিপ্ত হয়, যুবকরা যদি বিভিন্ন খারাপ নেতাদের পিছনে গিয়ে ঘুরে ঘুরে নিজেদের জীবনকে বিসর্জন করে দেয়, যুবকরা যখন মাদক নিয়ে চলাফেরা করে, যুবকরা যখন মারামারি, ঝাড়াঝাড়ি ইত্যাদি গ্যাঞ্জামের মধ্যে লিপ্ত হয়ে যায়, তখন ওই যুবকগুলো ধ্বংস হয়ে যায়। পক্ষান্তরে যুবকরা যদি ইসলামের পথে পরিচালিত হয়, সমাজের মধ্যে মাদক নিষিদ্ধ হয়ে যায়, সমাজের মধ্যে ইফতেজিং নিষিদ্ধ হয়ে যায়, সমাজের মধ্যে সমস্ত প্রকার অপকর্ম বন্ধ হয়ে যাবে। এজন্য আমাদের যুবকদেরকে ইসলামের পথে আনার দরকার আছে না নেই? অবশ্যই আছে। আমার ভাইয়েরা, এই বয়সটা যেমনি ভাবে একজন মানুষের জন্য গুরুত্বপূর্ণ, ঠিক তেমনি ভাবে এই বয়সটা একজন যুবকের জন্য অতি ঝুঁকিপূর্ণ। যুবকটা যদি আল্লাহর দেওয়া এই যৌবনকে যদি যুবক আল্লাহর ইবাদতের মধ্যে কাটিয়ে দেয়, ভালো কাজের মধ্যে যদি জীবনটা কাটিয়ে দেয়, তাহলে এই যুবকটা সমস্ত যুবকদের মধ্যে সেরা হয়ে যায়। পক্ষান্তরে ঝুঁকিপূর্ণ যদি কোন যুবক যৌবন পেয়ে সে তার এই যৌবনকে নষ্ট করে ফেলে, যৌবনের অপব্যবহার করে, যৌবনের শক্তি দিয়ে যদি সে অন্যায়, জুলুম, নির্যাতন, নিপীড়ন, ডাকাতি, চোর, শেষরামি ইত্যাদি কাজের মধ্যে লিপ্ত হয়ে যায়। যুবক সম্পদ পাওয়ার পরে যদি সম্পদের অপব্যবহার করে, যদি অস্ত্র পাওয়ার পরে অস্ত্রের অপব্যবহার করে, যদি রাজনীতি করে রাজনীতির অপব্যবহার করে, তাহলে এই যুবকটা দিন দিন জাহান্নামের দিকে ঝুঁকে যায়। জাহান্নামের পথ থেকে যুবকদেরকে ফিরিয়ে আনতে হবে। তার কারণে এই যুবকরা আর কেউ নয়, হয় আমার ছেলে, না হয় আমার
ভাতিজা, না হয় আমার ভাগ্নে, না হয় আমার আত্মীয় স্বজন, এক কথায় কোন পরিচয়ও যদি তার সাথে না থাকে, সে আমার মুসলমান ভাই। কথা বলেন ঠিক কিনা? এই মুসলমান ভাই যুবকদেরকে আমাদেরকে দ্বীনের পথে আনা আমাদের দায়িত্ব। আমার ভাইয়েরা, পৃথিবীতে যত নবী রাসূল আগমন করেছেন, কোন নবীকে আল্লাহ তাআলা বুড়া বয়সে নবুয়ত দেয় নাই, বরং প্রত্যেকটা নবীকে আল্লাহ তাআলা যুবক বয়সে আল্লাহ নবুয়তির দায়িত্ব দান করেছেন। সুবহানাল্লাহ। তার কারণ যুবকদের দিয়ে যা সম্ভব, মুরব্বীদের দিয়ে তা সম্ভব না। যুবকরা যে সমস্ত কাজ করতে পারে, মুরব্বীরা অক্ষম হয়ে যায়। বুড়া হয়ে যাওয়ার কারণে বিভিন্ন রোগ ব্যাধি, বিভিন্ন টেনশন, বিভিন্ন চিন্তা ভাবনা তার মধ্যে এসে যাওয়ার কারণে তার দ্বারা সে কাজগুলো করা সম্ভব হয় না। এক কথায় পিছু টান এসে যায়। আমার ভাইয়েরা, এই যুবক বয়সে নবীদেরকে কেন নবুয়ত দেওয়া হলো? তার কারণ, নবুয়ত দেওয়ার এক নাম্বার কারণ হলো, এই যুবক বয়সে মানুষ কুরআন সুন্নাহ জ্ঞান বিজ্ঞান হাসিল করার একটা টাইম হলো যুবকের সময়। এজন্য আল্লাহ রাব্বুল আলামিন মূসা আলাইহিস সালাতু ওয়াস সালামের সম্পর্কে জানিয়েছেন কখন তাকে নবুয়ত দেওয়া হলো। সূরাতুল কাসাসের 14 নম্বর আয়াতের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন বলে দিয়েছেন, ওয়ালাম্মা বালাগা আশুদ্দাহু ওয়াস্তাওয়া আতাইনাহু হুকমান ওয়া ইলমা ওয়া কাযালিকা নাজজিল মুহসিনিন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আমার বান্দা যখন মূসা যখন যৌবন পদার্পণ করলো এবং তার বয়সের পূর্ণতা পেল, তখন আমি আমার মূসাকে প্রজ্ঞা এবং জ্ঞান দান করলাম। চিৎকার মেরে বলেন না সুবহানাল্লাহ। তাহলে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সহ যত নবী রাসূলগণ পৃথিবীতে আগমন করেছেন, প্রত্যেক নবী রাসূলকে ইসলামের জ্ঞান দেওয়া হয়েছে, নবুয়ত দেওয়া হয়েছিল যৌবন বয়সে। তার কারণ যৌবন বয়সে ওই ব্যক্তিটাকে যদি নবুয়ত দেওয়া হয়, নবুয়ত দেওয়ার পরে সে তার দায়িত্ব বুঝে নেওয়ার পরে তার কাজ করা তার জন্য অনেক গুণে সহজ হয়ে যাবে। আমার ভাইয়েরা, এই জন্য যৌবনকাল অনেক গুরুত্বপূর্ণ। আল্লাহ রাব্বুল আলামিন কিয়ামতের ময়দানে দুনিয়ার সমস্ত মানুষকে এক জায়গায় একত্রিত করার পরে আল্লাহ রাব্বুল আলামিন বনি আদমকে 5টি প্রশ্ন করবেন। যে 5টি প্রশ্নের একটার উত্তর না দিয়া একজন ব্যক্তি এক কদম সামনে অগ্রসর হইতে পারবে না। 5টা প্রশ্ন করা হবে একজনকে, প্রত্যেকটা বনি আদমকে 5টি প্রশ্ন করা হবে। এই 5 প্রশ্নের সম্মুখীন হওয়া ব্যতীত কেউ এক কদম সামনে আগাইতে পারবে না। কি সেই 5 প্রশ্ন? তিরমিজি শরীফের 2417 নম্বর হাদিসের মধ্যে আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বর্ণনা করেছেন, লা তাযুলু কদামা ইবনি আদামা ইয়াউমাল কিয়ামাতি হাত্তা ইউসআলা আন খামসিন। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, বনি আদম এক কদম সামনে অগ্রসর হইতে পারবে না যতক্ষণ পর্যন্ত তাকে 5টি ব্যাপারে প্রশ্ন করা না হবে। কি সেই 5 ব্যাপার বলেন তো? এই 5 ব্যাপারে যদি আমাদেরকে প্রশ্ন করা হয়, আমরা কতটুকু রেডি আছি? আমরা কতটুকু রেডি আছি? যদি রেডি না থাকি তাহলে এখন থেকেই রেডি হওয়ার দরকার আছে না নাই? তাকে শুধু ওয়াজ মসজিদের ভিতরে রেখে যাব, এমন যেন না হয়। যতটুকু আমার মধ্যে নাই আমি অর্জন করার চেষ্টা করব, খারাপ কিছু থাকলে সেগুলো বর্জন করব ইনশাআল্লাহ। 1 নম্বর, আপনাকে প্রশ্ন করা হবে আন উমরিহি ফিমা আফনাহু। বান্দারে, তোকে তো আমি একটা হায়াত দিয়েছিলাম, তোকে আমি জীবন দিয়েছিলাম, তোর জীবন নামক একটা দৌলত দিয়েছিলাম, হায়াত নামক একটা নিয়ামত তোকে দিয়েছিলাম। 60 বছর 65 বছর এই হায়াতটা তুই কোন কাজে ব্যয় করেছিস? আপনি একটু চিন্তা করেন। আপনি আল্লাহর জন্য
আপনার 60 বছরের কতক্ষণ টাইম আল্লাহর জন্য আপনি ব্যয় করেছেন? 1 নম্বর প্রশ্ন যদি করা হয়, বান্দা তোমাকে আমি হায়াত দিয়েছিলাম, তোমাকে আমি জীবন দিয়েছিলাম, তোমার জীবন সম্পর্কে আমি যদি তোমাকে প্রশ্ন করি, জীবন সম্পর্কে প্রশ্ন করলে তুমি তোমার জীবনের হিসাবটা দিয়ে যাও। কি কাজ করেছিলে আমার জন্য এই দুনিয়ার মধ্যে? তোমাকে আমি কি দেই নাই? তোমাকে আমি খাওয়ার জন্য সবকিছুর ব্যবস্থা করেছি, সুন্দরভাবে ঘুমানোর জন্য ব্যবস্থা করে দিয়েছি, গাছপালা দিয়েছি, তরলতা দিয়েছি, নিয়ামত দিয়ে তোমাকে ভরপুর ডুবিয়ে রেখেছি। বান্দা তোমার জীবনের কতটুকু সময় আমার জন্য ব্যয় করেছো? আমার ইসলামের জন্য তুমি কতটুকু জীবন তোমার বিসর্জন করেছো? বলো, আমরা কি 1 নাম্বার উত্তর দিতে পারবো? যদি না পারি তাহলে আমাদেরকে বিগত জীবনের জন্য তাওবা করে সামনে যে কয়টা দিন জীবিত থাকবো আল্লাহর জন্য কাজ করে যেতে পারবো তো ইনশাআল্লাহ? রাজি আছি তো ইনশাআল্লাহ? 1 নম্বরে আপনাকে আপনার জীবন সম্পর্কে জিজ্ঞাসা করা হবে। 2 নম্বরে ওয়ান শাবাবিহি ফিমা আবলাহু, 2 নম্বরে যে গুরুত্বপূর্ণ টাইমের ব্যাপারে আলোচনা করা হবে। আপনি বৃদ্ধ বয়সে কি করেছেন জিজ্ঞেস করা হবে না, আপনি বুড়া বয়সে কি করেছেন জিজ্ঞেস করা হবে না, আপনি শিশু বয়সে কি করেছেন আপনাকে জিজ্ঞেস করা হবে না। কিন্তু আপনাকে যে আল্লাহ যৌবন দান করেছিলেন, জীবনে আপনাকে যে যৌবনতা দিয়েছিলেন, এই যৌবন বয়সটাকে তুমি কোন কাজে ব্যয় করেছো? যৌবনে তোমাকে শক্তি দেওয়া হয়েছিল, যৌবনে তোমাকে হিম্মত দেওয়া হয়েছিল, যৌবনে তোমাকে শক্তি সামর্থ্য সবকিছু দেওয়া হয়েছিল। এই যৌবন পাওয়ার পরে তুমি আমার জন্য কতটুকু কাজ করেছো? নাকি যৌবন পাওয়ার পরে লেনিন, কার্ল মার্কস সহ সমাজতন্ত্র, গণতন্ত্র, ইসলাম পরিপন্থী যত কার্যক্রম আছে সে সমস্ত কাজের পিছনে কি তুমি আমার দেওয়া যৌবনকে খাটিয়েছিলে, নাকি আমার দেওয়া যৌবনকে আমার ইসলাম প্রতিষ্ঠার জন্য তুমি কাজে লাগিয়েছিলে? এই প্রশ্ন যুবকদেরকে করা হবে। আমরা যারা যুবক বয়স থেকে পেরিয়ে আসলাম, এর উত্তর আমরা কতটুকু আল্লাহকে দিতে পারবো? যৌবনতাকে তুমি আল্লাহর শুকরিয়া আদায় করে গুনাহ থেকে বেঁচে থাকবে, এটাই তোমার প্রতি আমার দাবি ছিল। কোথায় তুমি কতটুকু গুনাহ থেকে বাঁচতে পেরেছো? কোথায় কোন কাজে আমার সবচাইতে বেশি ইবাদত বন্দেগী করেছো? যৌবন দিয়েছি, এই সময় তো তোমাকে রাত রাত মনে হয় না, দিন দিন মনে হয় না। রাত 3টার সময় তুমি বিভিন্ন খারাপ কাজের জন্য উঠে যেতে পারো, কিন্তু ভোর 4টার সময় ফজরের নামাজে আসতে পারো না। যুবক, তুই উত্তর দে, তখন কোনো উত্তর দিতে পারবো? তাহলে তো আমরা 1 নম্বরেও ধরা, 2 নম্বরেও 1 পা সামনে কেউ আগাইতে পারবেন না, 1 পাও কেউ সামনে আগাইতে পারবো না এই উত্তরগুলো যদি কেউ না দেয়। আর উত্তরগুলো যদি না দেই, আল্লাহ তো আমাদের জন্য একেবারে জামাই বাড়ির খাওয়ানোর ব্যবস্থা রাখছে। তুমি তো উত্তর দিতে পারো না, আসো তোমার জন্য রোস্ট, পোলাও, কুরমা, বিরিয়ানি সব তোমার জন্য স্পেশাল রাইখা দিছি, তাই না? আস্তাগফিরুল্লাহ, আল্লাহ হেফাজত করেন, সকালে বলেন আমিন। তাহলে 1 নম্বরে আপনাকে আমাকে প্রশ্ন করা হবে, তোমার জীবনটা কোন কাজে ব্যয় করেছো? 2 নম্বরে তোমার যৌবনটা কিভাবে তুমি ধ্বংস করেছো? যৌবনটা বলেন তো, যৌবন কি সব সময় থাকে? একটা সময় যৌবনের উন্মাদনা থাকে, কিন্তু ওই টাইমটা পার হয়ে গেলে আর এই উন্মাদনাটা থাকে না। এজন্য বলা হয়েছে তোমার যৌবনটা কোন কাজে তুমি ব্যয় করেছো, কোথায় নষ্ট করেছো, কোথায় শেষ করেছো। বান্দাকে 3 নাম্বার প্রশ্ন করা হবে তোমার সম্পদ সম্পর্কে। ফিমা ইকতাসাবাহু, ও বান্দারে, তোর কাছে আমি 2টা অপশন দিয়েছিলাম, একটা হলো হালাল পথে ইনকাম করা, আর একটা হলো হারাম পথে ইনকাম করা। তুমি যে সম্পদটা ইনকাম করেছো, ইনকাম করে সম্পদটা তুমি কোন কাজের মাধ্যমে, কোন ব্যবসার মাধ্যমে তুমি কিভাবে এটাকে অর্জন করেছো, তুমি কিভাবে এই টাকাটা তুমি সংগ্রহ করেছো। আল্লাহ রাব্বুল আলামিন যদি আপনাকে আমাকে জিজ্ঞেস করেন, ও বান্দা, তুই যে টাকা পয়সা এত সংগ্রহ করলি
কোন জায়গা থেকে তোর আইন সোর্স কি, এটা কি আমি আল্লাহর কাছে বলতে পারবো কিনা? যে সমস্ত মানুষ হারাম ব্যবসা করে, মাদক ব্যবসা করে, সুদের ব্যবসা করে, ঘুষের ব্যবসা করেন, বিভিন্ন মানুষদেরকে ঠকাইয়া মানুষদের জমি জমা মেরে যারা নিজেরা খেয়ে ফেলে, ওই সমস্ত মানুষদেরকে যদি জিজ্ঞেস করেন, বলেন আপনার ইনকাম সোর্স কি? টাকাটা যে ইনকাম করলেন 10 লাখ টাকা, এই 10 লাখ টাকার হিসাব কোন জায়গা থেকে আসলো, আমাকে যদি হিসাব দেওয়ার কথা বলা হয়, তাহলে আমি কি আল্লাহর কাছে আমার ইনকাম সোর্সের বিষয়গুলো জানাইতে পারবো? তাহলে আমার ইনকামের মধ্যে হারাম যদি থেকে যায়, আমি আল্লাহর কাছে বলবো যে আল্লাহ, যদি টাকা থাকে তাহলে নাই হিসাব, আর টাকা না থাকলে হিসাব আছে? হিসাব নাই। এখন টাকা আপনি জোগাড় করে যাচ্ছেন, রেখে যাচ্ছেন, কোন জায়গা থেকে ইনকাম করছেন? ছেলে মেয়ের চিন্তায়, বউ বাচ্চার চিন্তায় মাথা নষ্ট। হালাল আর হারাম নাই, সাদা আর কালো নাই, টাকা পাইলেই নিয়ে নিচ্ছি। এ ব্যাপারে আল্লাহ আপনাকে আমাকে জিজ্ঞেস করবে। এরপর আল্লাহ তাআলা 4 নম্বরে যে প্রশ্নটা করবে, ওয়াফিমা আনফাকাহু, বান্দারে টাকা পয়সা তুই উপার্জন করেছিলি, ঠিক আছে, কিন্তু এই টাকাটা কোথায় কোথায় খরচ করেছিস হিসাব দে। কোথায় গানের প্যান্ডেলে, কোথায় বিভিন্ন খারাপ কাজের মধ্যে খরচ করেছিস হিসাব দে। কোথায় নারী নিয়ে ড্যান্স করার জন্য খরচ করেছিস, কোথায় বক্স বাজানোর জন্য, পোলাপানে বোঝে না, শুনে না, এই কথার অজুহাত দিয়ে তুমি তোমার উপার্জিত সম্পদটা তুমি খরচ করলে, কেন করলে আজকে হিসাবটা দাও। এই প্রশ্ন যদি করি, এই প্রশ্ন যদি আল্লাহ করে, তাহলে কেউ কি আমরা উত্তর দিতে পারবো? তাহলে প্রত্যেকটা প্রশ্নে আমরা ধরা খেয়ে যাচ্ছি রে ভাই। যদি প্রশ্নের সম্মুখীন, প্রশ্নের যদি সুন্দর উত্তর যদি দিতে হয়, তাহলে মারা যাওয়ার পরে প্রশ্নের উত্তর খোঁজা যাবে না, বরং যতদিন জীবিত থাকবো, এই জীবিত অবস্থাতেই আমরা আমাদের এই প্রশ্নের জবাবগুলো আমরা নিয়ে নেব তো ইনশাআল্লাহ। আমার ভাইয়েরা 4 নম্বরে আল্লাহ বলবেন, তুমি কোন জায়গা থেকে সম্পদটা অর্জন করেছিলে এবং কোন কাজের মধ্যে তুমি সম্পদটা ব্যয় করলে রে বান্দা, এর হিসাবটা দাও। যদি আমি মসজিদে দান করি, আল্লাহ আপনার জন্য মসজিদে 500 টাকা দান করেছিলাম, 500 টাকার হিসাব শেষ। আর যদি মন্দিরে দান করি, বিভিন্ন জায়গায় মান্নত করি, যেখানে মান্নত করা জায়েজ নাই, মান্নত করলেই শিরক হয়, এখানে আমি আপনাকে একটা জিনিস খুব ক্লিয়ারলি বুঝাইয়া দেই, একমাত্র আল্লাহ ব্যতীত অন্য কারো নামে মান্নত করা জায়েজ নাই। একমাত্র আল্লাহ ব্যতীত অন্য কোন কারো নামে, কোন জায়গার নামে মান্নত করা জায়েজ নাই। এটা ইসলামী ফতোয়া। যদি অন্য কোথাও আল্লাহ নাম ব্যতীত অন্য কোথাও মান্নত করেন, সাথে সাথে শিরিক হয়ে যাবে। শিরিক হয়ে গেলে ব্যক্তিটা মুশরিক হয়ে যাবে, আর মুশরিকের জন্য জাহান্নাম অবধারিত, মুশরিকের জন্য জান্নাত হারাম করে দিয়েছেন একজন, তিনি কে? এজন্য খুব খেয়াল করবেন। সন্তান একটা হয় না, আল্লাহ সন্তান যদি হয় অমুক মাজারে যাব, মান্যতটা করলেন কই? সন্তান দিল কই? মান্যত করলেন কই? খাওয়াইলেন কার? মান্যতের জিনিস মসজিদে দেওয়া জায়েজ নাই। মান্যতের জিনিসগুলো গরিব, এতিম, অসহায়, ফকির, এদেরকে দিয়ে দিতে হবে। আপনি মান্যত করেন কোথায়? কি করতেছেন? আপনি শিরিকের মধ্যে যাচ্ছেন। বিগত দিনে যা করেছি আজকেই তওবা করব, সামনে আর কোনোদিন আল্লাহ ব্যতীত কারণ আমি মান্যত করব না ইনশাআল্লাহ। আমার ভাইয়েরা, এরপরে আল্লাহ এই সব কিছু তো আমাদের কেউ জানায় নাই, আমরা তো কেউ জানি না। এই ব্যাপারটাও আল্লাহ কইব, ওয়ান ইলমিহি, আপনার জ্ঞান সম্পর্কে, আপনার ইলম সম্পর্কে জিজ্ঞেস করা হবে। ফিমা ফাআলা ফিহি, তুমি এই জ্ঞান অনুযায়ী কতটুকু আমল করেছো। আমরা নামাজ না পড়া এটা গুনাহের কাজ, আমরা সকলে জানি কি জানি না? আল্লাহ যদি জিজ্ঞেস করে, তুই তো জানতি, জানার পরেও কেন করিস নাই? কোন উত্তর আছে? কোন উত্তর নাই। ভাই, এটা রাসূলের হাদিস, আপনি এটাকে রাসূলের হাদিস আমাদেরকে মানতে হবে, এটাই আমাদের দায়িত্ব, কর্তব্য। আল্লাহর কসম করে বলি, কেউ এর বিরোধিতা করেন না। যেগুলো আল্লাহর রাসূলের হাদিস, কোরআন, সুন্নাহ, ইসলাম, এগুলোর বিরোধিতা করেন না। বাপদাদা করে গেছে বলে সেগুলোর বিরোধিতা করতে গিয়ে ঈমান নষ্ট করেন না। বাপদাদারা ভুল করেও যেতে পারে,
যখন আমার সামনে সুস্পষ্ট বিষয় চলে আসবে আমি তখন সেগুলোকে ছেড়ে দিব, ভালোগুলো আমরা গ্রহণ করব। এর নাম হলো মুসলিম। আমার ভাইয়েরা, তাহলে এই হাদিসের মধ্যে 2 নম্বরে যে বিষয়টি সম্পর্কে জিজ্ঞেস করা হবে সেটা হলো, যুবক, তোমার যৌবন বয়সকে তুমি কোন কাজে ব্যয় করেছো? মেয়েদের পিছনে ঘুরে ঘুরে, নাকি মোবাইল চালাইয়া চালাইয়া, নাকি চ্যাটিং করে করে, ইফতেজিং করে করে, মাদক খেয়ে খেয়ে, স্টাইলের সাথে বিড়ি খেয়ে, সিগারেট খেয়ে তুমি তোমার যৌবনকে শেষ করেছো? বিভিন্ন নেতার পিছনে গিয়ে সমস্ত মিছিল মিটিং করে তোমার জীবন নষ্ট করেছো? নাকি আল্লাহর জন্য ইবাদত করেছো? যৌবন বয়সের শক্তি দিয়ে কোরআন পড়েছো, যৌবন বয়সের শক্তি দিয়ে জিকির করেছো, ইবাদত বন্দেগী, ভালো কাজ খারাপ কাজ বয়কট করেছো, ভালো কাজ তুমি গ্রহণ করেছো, জালিমের পক্ষ নাও নাই, সবসময় সত্য ন্যায়ের পক্ষে অবলম্বন করেছো। এই বিষয়টা তোমাকে যুবক জিজ্ঞেস করা হবে। যুবক, তোমাকে যদি জিজ্ঞেস করে ওই আল্লাহ, সেদিন কি তুমি কোনো উত্তর দিতে পারবে কিনা? যৌবনের উন্মাদনা আসলে শুধু বিয়ে করলেই যৌবনের কাজ শেষ হয়ে যায় না। যুবক, তোমার উপরে অনেক দায়িত্ব দেওয়া হয়ে থাকে। এরপরে রাসূল আরেকটি হাদিসের মধ্যে বলেছেন যে 5টি জিনিস আসার আগে 5টি জিনিসকে তোমরা নিয়ামত মনে করবে। 5টি জিনিস কি কি? আল্লাহ রাসূল বলেন, ইযুন তানিম খামসান ক্বাবলা খামসিন, 5 জিনিস আসার পূর্বেই 5টি জিনিসকে তুমি গনিমত মনে করবে, কদর করবে। তার মধ্যে 1 নম্বরে বলা হয়েছে শাবাবাকা ক্বাবলা হারামিক, বার্ধক্য আসার আগে তোমার যৌবনকে তুমি কদর মনে করবে। তুমি যৌবন বয়সে দাঁড়িয়ে 1 রাকাত নামাজ তুমি আধা ঘন্টা কাটিয়ে দিতে পারবে, কিন্তু বৃদ্ধ বয়সে তুমি 1 মিনিট নামাজ পড়তে গেলে কষ্ট হয়ে যাবে। তুমি 1 ওযু দিয়ে 5 ওয়াক্ত নামাজ পড়তে পারবে, কিন্তু বৃদ্ধ বয়সে 1 ওযু 1 নামাজের মধ্যে 2-3 বার ওযু ছুটে যাওয়ার সম্ভাবনা রয়েছে। আবার কখনো পায়ের ব্যথার কারণে তুমি দাঁড়িয়ে নামাজ পড়তে পারবে না, ইসলামের কাজগুলো তুমি করতে পারবে না। এজন্য বার্ধক্য আসার আগেই তোমাকে তোমার যৌবনের কদর করতে হবে। 2 নম্বরে ওয়াসিহাতাকা ক্বাবলা সাকাবিক, অসুস্থ হওয়ার পূর্বেই তোমাকে সুস্থতাকে নিয়ামত মনে করতে হবে। অসুস্থ অবস্থায় ইবাদত বন্দেগী করে ভালো কাজ করে মজা পাওয়া যায় না, কিন্তু একজন মানুষ সুস্থ থাকলে 2 রাকাত নামাজ পড়ার পরে তার মন চায় আরো 2 রাকাত করি, একবার নফল পড়ার পরে আবার মন চায় আবারও একটু নফল করি, কোরআন তেলাওয়াত মন চাই কোরআন তেলাওয়াত করি। কিন্তু অসুস্থ থাকলে কোরআন তেলাওয়াত পারলেও শরীর ম্যাচ ম্যাচ করার কারণে ভালো লাগে না, মনে চাই দেখতে যাই শুয়ে থাকি। বিভিন্ন রকম অসুস্থতার কারণে আপনাকে অনেক ইবাদত থেকে পিছনে পড়ে থাকবেন। এজন্যই আল্লাহর রাসূল বলেছেন যে তুমি অসুস্থ হয়ে যাওয়ার পূর্বে সুস্থতাকে তুমি নিয়ামত মনে করবে। এরপর 3 নম্বরে ওয়াগিনাআকা ক্বাবলা ফাকরিক, তোমার সচ্ছলতাকে অসচ্ছলতা আসার আগেই কদর মনে করতে হবে, নিয়ামত মনে করতে হবে, গনিমত মনে করতে হবে। কারণ হচ্ছে আপনার দান করার মন মাইন্ড আছে, কিন্তু আপনার কাছে সম্পদ নাই। আপনি দান করতে পারবেন? হ্যাঁ, দান করতে পারবেন না? আমরা তো একটু 1 লাইন আগায়া, কুরবানি দেওয়ার সময় আসছে, প্রত্যেক বছর কুরবানি দেই, এবছর যদি কুরবানি না দেই মানুষে কি করবে, যাই সমিতির থেকে 1 লাখ টাকা উঠে কুরবানিটা দিয়ে দেয়। আপনার কুরবানি হইব? আপনি তো নেক নিয়তে কাজটা করলেন, কি হবে আপনার এই কুরবানি? আপনি যে সুদ খাইলেন, সুদ দিলেন, সুদের সাথে সম্পৃক্ত হইলেন, কোনো কাজ হবে না এই সমস্ত ইবাদতে। এজন্য যতক্ষণ পর্যন্ত আপনার সচ্ছলতা আছে, অ্যাবিলিটি আছে, সম্পদ আছে, ততক্ষণ পর্যন্ত আপনি খরচ করেন, আল্লাহর রাস্তায় খরচ করতেই থাকেন। ক্বাবলা ফাকরিক, দারিদ্র এসে গেলে আপনি খরচ করতে পারবেন না। সুতরাং দারিদ্রতা আসার আগেই আপনাকে সুন্দরভাবে সচ্ছলতাকে কাজে লাগাতে হবে, গনিমত মনে করতে হবে। ওয়া ফারাগাকা ক্বাবলা শুগলিক, ব্যস্ত হয়ে যাওয়ার আগে অবসরতাকে কাজে লাগাতে হবে। ব্যস্ত হয়ে গেলে নামাজ টাইম মতো হয় না, ব্যস্ত হয়ে গেলে অনেক কাজ করতে চাইলেও করা হয় না, ব্যস্ত হয়ে গেলে আত্মীয় স্বজনদের খোঁজ খবর নেওয়া যায় না, বিভিন্ন সমস্যা। এজন্য ব্যস্ত হয়ে যাওয়ার আগেই আপনাকে অবসরতাকে কাজে লাগাতে হবে। এরপরে সবচেয়ে গুরুত্বপূর্ণ যেটা, ও হায়াতাকা ক্বাবলা মাউতিক, আপনার মৃত্যুর আগে আপনার হায়াতকে কাজে লাগাতে হবে। আপনি মৃত্যুবরণ করার
আগেই হায়াতকে কাজে লাগাতে হবে। আপনি জীবিত থাকা অবস্থায় একবার সুবহানাল্লাহ বললে তার যেই দাম, আপনি মরার পরে হাজার কোটি লক্ষ বারো যদি সুবহানাল্লাহ বলেন তার কোনো দাম নাই। একটা নেক কাজ করে যান। এভাবে আমাদেরকে রাসূল যে উপদেশগুলো দিয়েছেন তার মধ্যে এক নম্বরে বলেছে, যুবক তোমাকে বলেছে যে তোমার যৌবন বয়সে কে তোমার বার্ধক্য আসার আগেই তোমার গনিমত মনে করতে হবে। যুবক তুমি যদি মনে করো এখনো আমার সময় আছে, না তোমার সময় নাই। তোমার মতো যুবক গাড়ির অ্যাক্সিডেন্ট করে মারা যাচ্ছে, তোমার মতো যুবক স্ট্রোক করে মারা যাচ্ছে, তোমার মতো যুবক গলায় ফাঁস নিয়ে মারা যাচ্ছে, তোমার মতো যুবক বিভিন্ন মারামারি করতে গিয়ে মারা যাচ্ছে, তোমার মতো যুবককে বিভিন্ন দুর্ঘটনার শিকার হয়ে মারা যাচ্ছে। তুমি যে বৃদ্ধ হবা এই গ্রান্টি কোথায় পেলে? এজন্য সমস্ত কিছুকে ভুলে দিয়ে সব যুবকদেরকে আমি মসজিদে আসার আহ্বান জানাচ্ছি। সমস্ত যুবকদেরকে ভালো কাজে অংশগ্রহণ করার জন্য আমি আহ্বান জানাচ্ছি। আমার যে সমস্ত মা বাবাদের, যে সমস্ত ভাই ব্রাদারের ছেলে মেয়ে আত্মীয় স্বজন যারা যুবক আছে তাদেরকে আপনারা দ্বীনের প্রতি, নামাজের প্রতি উৎসাহ করেন। দেখবেন ইনশাআল্লাহ এই ঘুরে ধরা সমাজ, এই মাদকওয়ালা সমাজ একদিন সোনালী সমাজে পরিণত হবে। আল্লাহ তাআলা আমাদেরকে তৌফিক দান করেন। সকালে বলেন